পয়সা, বাড়ি, গাড়ি, ধান দৌলত আজ কিছুর অভাব নেই। কিন্তু আমার 5 টাকা মজুরিটা। বললাম তো 5 টাকা বাদে বাকিটা তোমার বকশিস। ধন্যবাদ, ধন্যবাদ টাকা বাবু। চলি, নমস্কার। একই চলে যাচ্ছ যে টাকা নেবে না? কি করে নেব মেম সাহেব, আমি কি করে নেব? আমি যে আপনার কাছে ঋণী হয়ে আছি। তার মানে একদিন আমি আপনাকে জীবন দান করেছিলাম, আপনার আনন্দ, আপনার সুখ, শান্তি, কিন্তু দেওয়া হয়নি সেই দানের দক্ষিণা। তাই আমার ঘাম ঝরানো ওই 5টি টাকা আজ আমি আপনাকে দিয়ে গেলাম সেই দানের দক্ষিণ। আমার সেদিনের অপমানের প্রতিদান সে এইভাবে নিয়ে গেল। সে কোনো অন্যায় কিছু করেনি পায়ে, ওকে রিকোয়েস্ট করে তুমি বড় অন্যায় করেছো। তাহলে তুমি কি বলতে চাও? তুমি কি বলতে চাও কাঞ্চন? সুন্দর একটা জীবন চাওয়া কি আমার অপরাধ, আমার ভুল? না না, ভুল নয়। এটাই মেয়েদের চিরন্তন আশা। কৈশোর থেকে যৌবন, যৌবনে পা দিয়ে সব মেয়েরাই চায় এমন একটা স্বামী পেতে। আমিও তাদের ব্যতিক্রম নই। তাই তো সব বাধা অতিক্রম করে আমি তোমার হাত ধরেছি কাঞ্চন। কেন জানো? কেন? জোড়া চিঠিতে যেদিন আমি তোমাকে প্রথম দেখেছিলাম, একে পলকের একটু দেখাতেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। পায়ে আমাকে পেয়ে তুমি খুশি হয়েছো তো পায়ে? হ্যাঁ হ্যাঁ ডার্লিং, তোমাকে পেয়ে আমি খুব পায়ে আই এম ফাইন, আই এম সো হ্যাপি। পায়ে সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম, আমার এই প্রেম আমি তোমাকে আমি তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম, আমার এই প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি, Thank you.
এ কথাটি বুঝে গেছি শেষে শাস্ত্র দেবই উপহার যদি তুমি একবার যাও সাগরের মতোই গভীর আকাশের মতোই অসীম আমার প্রেম আমি তোমারই আছে নাচবো, আরে ও নাচবো, একবার আমার সামনে এসে দাঁড়াও তো। আমি তোমাকে একটু ভালো করে দেখি। কেন দাদু? এই সংসারে অভাব আর কষ্ট দেখে কিছুক্ষণের জন্য আমি ডুবে হয়ে উঠেছিলাম, কিন্তু তুমি তুমি এই লোভ কি করে সম্বরণ করলে? তুমি কি দিয়ে গড়া নাচবো? তুমি কি দিয়ে গড়া? দাদু, আমি সেই ধাতু দিয়ে গড়া যে ধাতু লোভের তাপে গলে যায় না আর অভাবে কনকনে ঠান্ডায় জমে বরফও হয়ে যায় না। কে? আমি লাড়ুমি। আপনার নিজের জীবনটা এভাবে নষ্ট করছেন কেন আর কি? আপনি এখানে কেন এসেছেন? যদি বলি আপনার ভাগ্য ফিরে দেওয়ার জন্য। কি বললেন? এই যে আপনি জামা কাপড় কাচ্ছেন, এখানে যদি সানলাইট সাবান থাকতো তাহলে সানলাইট কোম্পানি আপনাকে দিয়ে ফ্রিতে বিক্রি হবে। আর আপনি মোটা মোটা টাকা পেয়ে যেতেন। তার মানে মডেলিং? আরে হ্যাঁ, হ্যাঁ। আমারও মনের ভিতরে একটা দুঃখ রে। আপনার মতো এত সুন্দরী একটা জুতো পালিশ আল্লাহ রবো। কি? কি বললেন? আমি জুতো বালিশ চালাবো? নিশ্চয় কদিন আগে শিবু আমার জুতো পালিশ করিয়েছে। খবরদার! আর একটা বাজে কথা বলবেন না। আমার স্বামী বড় একটা রং কোম্পানির মার্কেটিং ম্যানেজার। আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে তোমার স্বামী বাড়ি এলে জিজ্ঞাসা করবে সে কি কাজ করে। কাজই করি না কেন, আপাতত আমার একটাই কাজ, সেটা হলো তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে আমার বাড়ি থেকে বের করে দেওয়া। আমি সত্য কথাটা বলতে এলাম, আমি দোষী হয়ে গেলাম। বেরো। বেরো। এসব বাজে লোকগুলোকে বাড়ির ভিতরে ঢুকতে দাও কারণ তুমি এত রাগ করছো কেন? তুমি তো আর জুতো বালিশ চালানো। তুমি তো রঙের কোম্পানি। হ্যাঁ তুমি ঠিক বলেছো, ঠিক বলেছো, ঠিক বলেছো। আজ আমার নতুন পোশাক। মানে কালকে গোটা নোংরা হয়ে গেছিল তো তাই। তাই পাশের লরি থেকে এটা তুমি ভাড়া করে নিয়ে এসেছো, তাই তো? ঠিক বলেছো। লরি থেকে ভাড়া করতে হবে? মানে এটা তো আমার কোম্পানি পোশাক। হ্যাঁ, তোমার রঙের কোম্পানি। রঙিন কোম্পানি। হ্যাঁ, বড় কোম্পানি। বড় কোম্পানি। এশিয়ান পেইন্টস। এশিয়ান পেইন্টস। তাহলে এটা কি? এটা মারা জামা। মারা জামাকে নিজের হাতে হবে। সেই রং নিচে কোনো জুতোই করতে হয়? কে বলছে? নিশ্চয়ই বাজার তোমাকে করেছে তাই না? হ্যাঁ ও যদি মিথ্যা হয় আর তোমার কথা যদি সত্য হয় তাহলে আমার মাথা হাত দিয়ে বলো। এতদিন তুমি আমাকে যা বলেছো সব সত্যি? না গাড়ি, ওনার কথাই সত্যি। তার মানে এতদিন ধরে তুমি আমাকে যা বলেছো সব মিথ্যা? কি করবো গাড়ি, বলো কি করবো? তুমি অনেক বড় বাড়ি মেয়ে, আমার জীবনের সঙ্গে তোমার জীবনটাকে জড়িয়ে তুমি অনেক কষ্টে আছো। আমি তোমাকে দুবেলা দুমুঠো পেট ভরে খেতে দিতে পারি না, বরং একটা ভালো কাপড় দিতে পারি না। আমি তোমার অপদার্থ স্বামী। কিন্তু আমি তো কোনো কষ্ট অনুভব করতে পারি না। না আমি জামা কাপড় চাই না, ভালো খাবার দাবার
পরনে একটা কাপড় তো আমাকে জোগাড় করতে হবে। স্বামীদের যে অনেক দায়িত্ব, তাই বাধ্য হয়ে সংসার চালানোর জন্য আমি জুতো পলিশির কাজটা বেশি দিয়েছি। আর তোমার চোখে যাতে ধরা পড়ে না যায় সেই জন্য পাশের লন্ডি থেকে দিনের পর দিন পোশাক ভাড়া করে এনে আমি তোমাকে ঠকিয়েছি কাকি, আমি তোমাকে ঠকিয়েছি। তুমি আমার ক্ষমা করে দাও কাকি, তুমি আমার ক্ষমা করে দাও। তাই বলে রোদে পুড়ে ঘামে ভিজে তুমি রাস্তা রাস্তা জুতো পালিশ করলে? হে ঈশ্বর, তুমি আমাকে মৃত্যু দাও, তুমি আমাকে মৃত্যু দাও। খবরদার, তুমি আমাকে ছোবে না, আমার সামনে থেকে তুমি চলে যাও। আরে বাবা, এই দেখো আমি না, এই আমি কান বলছি, ওর বসে দেখো দেখো দেখো। ছাড়, ছাড়, আরে বাবা, থাক, হয়েছে। তুমি কথা দাও, আজ থেকে তুমি ও কাজ করবে না। আমি কথা দিলাম তুমি ব্যথা পাও এমন কোন কাজ আমি কখনো করবো না। এবার তুমি খুশি তো? আমার চোখ মুখ দেখে তুমি বুঝতে পারছো না? তা তো বুঝতে পারছি। তুমি আমার জীবনে লক্ষ্মী থাকি, তুমি আমার নাগো, আরে নাগো, আরে ও শিবু, শিবু, কি হয়েছে দাদু? বাড়িতে পুলিশ কেন? বাড়িতে পুলিশ কেন দাদু? আরে লটারি একটা টিকিট কিনে তুই আমাকে রাখতে দিয়েছিলি মনে আছে? থানা থেকে পুলিশ এসে বলে গেল সেই টিকিটে ফার্স্ট প্রাইজ লেগেছে 5 কোটি টাকা। হ্যাঁ, 5 কোটি, 5 কোটি। বিড়াল ভাগ্যে শিখেছে। ওই টাকা দিয়ে আরেকটা বাড়ি করবো, আরেকটা বাড়ি করবো, 4-5টা ব্যবসা করবো। আমার বাবার নামে একটা হাসপাতাল তৈরি করবো। শিবু, গার্গী আমার জীবন লক্ষ্মী দাদু, গার্গী আমার জীবন লক্ষ্মী। আরে বাবা, কি হচ্ছে বলো না? গার্গী কেমন করছে? হ্যাঁ দেখছি দেখছি দেখছি। খুব সিরিয়াস লোক, এক্ষুনি হাসপাতালে ভর্তি করতে হবে। গার্গী বাঁচবে না, গার্গীকে আমাদের শেষ হবে না। না না, যেমন করে হোক গার্গীকে আমার ছেড়ে যেতে দেবো না। আমি যাচ্ছি, আমি ডাক্তার যাচ্ছি, গার্গীকে দেবো আমি ডাক্তার। আরে দাঁড়া শালা, দাঁড়া দাঁড়া, এদিকে আয়, এদিকে আয়। ডাক্তার পরে ডাকলে চলবে, আমার তো অনাথকে দিয়ে মিষ্টি আনতে দে। ওরে গাধা, তুই বাবা হতে চলেছিস আর আমার নাত বউ ছেলের মা হতে চলেছে। গার্গী মা হচ্ছে? হ্যাঁ দাদু, হ্যাঁ, তোর এই আনন্দের খবরটা আমি পাড়ার লোকজনকে বলে আসি, আর চিঠি লিখে যশোদা বৌমাকে জানিয়ে আসি তুমি ঠাকুরমা হতে চলেছে গো, ঠাকুরমা হতে চলেছে। তোমার ভালোবাসা দিয়ে তুমি আমার স্বপ্ন ভাঙার ব্যথা ভরিয়ে দিয়েছ। বেদনার চোরাবালিতে একটু একটু করে তলিয়ে যাওয়া আমার আহত মনটাকে তোমার অনুরাগের রঙে তুমি রাঙিয়ে দিয়েছ। আর আজ বিদ্যুতের স্বাধীনে আমার জীবনে জেলে দিয়েছ পূর্ণতার আলো। কিন্তু আমি যে আর কোনো ক্ষেত্রে গাড়ি, আর কোনো ক্ষেত্রে আমাদের সংসার অভাব থাকলেও, ফাটা ছাদ দিয়ে জল গড়ি পড়লেও আমরা সুখী, আমরা ভীষণ সুখী, আমরা ভীষণ সুখী। তোমার মতো স্ত্রী পেয়ে আজ আমি ধন্য, সত্যি আমি ধন্য হয়ে গেছি, আমি ধন্য হয়ে গেছি। তাই তো আমি তোমার থেকে তোমাকে ছিনিয়ে নিয়েছি। গার্গী, তোমাকে তোমার থেকে ছিনিয়ে নিয়ে গো নিজেকে সিঁদুর রঙে রাঙিয়ে নিলাম। তোমাকে তোমার থেকে ছিনিয়ে নিয়ে আজকে সে রঙে তোমাকে তোমার থেকে ছিনিয়ে নিয়ে গো নিজেকে সিঁদুর রঙে রাঙিয়ে নিলাম। তোমাকে
তোমাকে তোমার থেকে ছিনিয়ে নিয়ে আজকে সিঁদুর রঙে রাঙিয়ে দিলাম। তোমাকে তোমার থেকে ছিনিয়ে নিজেকে সিঁদুর রঙে রাঙিয়ে যখনই পেলাম তোমার দেখা যখনই পেলাম তোমার দেখা কবে যে আকারে মনে নিয়ে জানতে তোমাকে তোমার থেকে ছিনিয়ে নিয়ে আজকে সিঁদুর রঙে রাঙিয়ে দিলাম। তোমায় প্রথম কাছে পেয়ে দিলাম কথা তোমার ছুঁয়ে মনে দিয়া জানতে কবে যে কাঁদতে দুজনে হলাম তোমাকে তোমার থেকে ছিনিয়ে নিয়ে আজকে সিঁদুর রঙে রাঙিয়ে দিলাম। তোমাকে তোমার থেকে ছিনিয়ে নিয়ে আজকে সিঁদুর রঙে রাঙিয়ে দিলাম। সাজিয়ে দিলাম তোমাকে তোমার থেকে ছিনিয়ে তোমাকে তোমার থেকে ছিনিয়ে নিয়ে আজকে সিঁদুর রাঙিয়ে দিলাম। কি করে জানবো ছোট বাবু? আমি কি পড়তে লিখতে জানি? পিয়ন বলে কলকাতা থেকে শিখে। কলকাতা চিনি কই দেখি দেখি হ্যাঁ